দীর্ঘদিন ধরে আসলে ভোক্তা সংশ্লিষ্ট কিংবা শ্রমিক সংশ্লিষ্ট যারা এক কিছুটা নিম্ন আয়ের মানুষ, তাদের সাথে কাজ করছেন। তাদের কতটুকু সচেতন করতে পেরেছেন বাজার পরিস্থিতি বোঝানোর জন্য? বাজারে তার কি অধিকার আছে সেগুলো প্রতিষ্ঠিত করার জন্যে? আমরা অনেক সময় মনে করি সস্তার জিনিস কিন্তু অনেক ভালো। মানে সস্তার জিনিসের প্রতি আমাদের আকর্ষণ থাকে। কিন্তু এই সস্তার জিনিসটা যে একটা ফেক প্রোডাক্ট, সেটা কিন্তু আমরা সচেতন মানুষও কিন্তু ওটাকে আমরা ঠিক ওভাবে দেখি না। তাই সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের সচেতনতা এটি অনেক ব্যাপক বিষয়। সেখানে শুধু নিম্ন আয়ের মানুষ নয়, সেখানে মধ্যম আয় বা উচ্চবিত্তরাও আমাদের সচেতনতার দরকার আছে। বিশেষ করে আমাদের দেশে যে পণ্যগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি বা আমরা আমাদের কিচেনে আসে, সেগুলো যে সোর্স থেকে আসে, সেখানে অলমোস্ট আমি দেখেছি যে আমার অভিজ্ঞতা থেকে প্রতিটা পণ্যের মধ্যেই কিন্তু আপনার অনেক ফেক প্রোডাক্ট আছে, নকল প্রোডাক্ট আছে এবং সেটা আ আ যেটি আছে, যেটা ধরেন আমাদের কৃষি পণ্য যেটা উৎপাদন হয়, সেখানে আমাদের হেভি মেটাল থেকে ঢুকে, আমাদের যেহেতু পেস্টিসাইড ইউজ হয়, আমাদের মাটিটা নষ্ট হয়ে গেছে। সেখানে ক্রোমিয়ামের আধিক্য আছে, লেডের আধিক্য আছে, যেটা আমাদের শরীরের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচণ্ড ঝুঁকির বিষয়। তো সেই জায়গাটায় যেটা আছে যে ওভারঅল ভোক্তাদের সচেতন করার জন্যই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে আইনটা ছিল ২০০৯ এ, তার ৩ টি বড় ম্যান্ডেটের মধ্যে একটি ছিল ভোক্তাকে সচেতন করা। সেটার জন্য আমি প্রায় ২.৫ বছর যে ডিজি হিসেবে কাজ করেছি এবং সেই জায়গাটায় আমরা যেটা করেছি যে আমরা তো ১৮ কোটি মানুষের কাছে ওয়ান টু ওয়ান যেতে পারব না। সেখানে আমাদের বিশেষ করে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়ার এক্ষেত্রে প্রচণ্ড সাপোর্ট ছিল আমাদের প্রোগ্রামগুলোকে। তারা ফলো আপ করতো, তাদের নিউজে আসতো। এর বাইরে যেটা ছিল, আমরা সোশ্যাল মিডিয়াকে খুব অ্যাক্টিভলি ইউজ করেছি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে কনটেন্টগুলো, আমাদের যে বাজার অভিযানগুলো, এটা প্রচার করা। অর্থাৎ মানুষ কতভাবে আপনার ফেক প্রোডাক্ট বিক্রি করতে পারে, কীভাবে নকল হচ্ছে, কীভাবে ভেজাল দিচ্ছে। এই জিনিসগুলো যখন আমাদের বিভিন্ন রকম নিউজ কনটেন্টের পাশাপাশি আমরা টিবিসি থেকে শুরু করে আমরা আমাদের একটা স্টুডিও ছিল। সেই স্টুডিও থেকে যে কনটেন্টগুলো আমরা YouTube বা Facebook এ আমরা দেখাতাম, তার মাধ্যমে কিন্তু মানুষ অনেক সচেতন হতো। তো এটা খুবই ইম্পোর্টেন্ট যে আমাদের মানুষকে সচেতন করার আপনার টুলসটা কি? সেই টুলসটা আপনার প্রপারলি আপনার ব্যবহার করতে হবে। আগে যেটা ছিল যে ধরেন আমরা লিফলেট করতাম, প্যামফ্লেট করতাম। কিন্তু এটা দিয়ে আমি কতজন মানুষকে রিচ করতে পারব? তাই সেইভাবেই আমরা চেষ্টা করেছি। এখন যে বিষয়টি আছে যে সমস্যাগুলো এত ব্যাপক, সেখানে আমি মনে করি যে যতক্ষণে কনজিউমাররা তাদের নিজের বিষয়, তাদের জনস্বাস্থ্যের বিষয়, তাদের বাচ্চাদের বিষয়, আমরা যদি যতক্ষণে আমরা সত্যিকার অর্থে সচেতন না হব, ততক্ষণে কিন্তু খুব বেশি কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না বলে আমি মনে করি।